হ্যালো গাইস, আজকে মাকে নিয়ে একটা ভিডিও বানালাম। ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করি। আজ আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যার ভালোবাসার গভীরতা মাপার কোনো যন্ত্র নেই। তিনি হলেন আমাদের মা। একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অসহ্য যন্ত্রণা সহ্য করে একটি সন্তানের জন্ম দেন। জন্মের পর নিজের ঘুম, নিজের সুখ, নিজের ইচ্ছে সব কিছু ত্যাগ করে সন্তানের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য সারা জীবন সংগ্রাম করেন। আমরা যখন ব্যর্থ হই মা আমাদের সাহস দেন। আমরা যখন কাঁদি মা আমাদের চোখের জল নিজের আঁচলে মুছে দেন। অথচ সেই মায়ের চোখের জল আমরা কতবার দেখেও না দেখার ভান করি। জীবনের ব্যস্ততায় আমরা অনেকেই মায়ের সঙ্গে ঠিক মতো কথা বলি না, তার ফোন ধরতে বিরক্ত হই, তার কথাতেই গুরুত্ব দিই না। কিন্তু একদিন যখন সেই কণ্ঠের স্বর চিরদিনের জন্য থেমে যায়, তখন বুকের ভিতর শুধু একটা কথাই ঘুরে বেড়ায়, আর একবার যদি মা বলে ডাকতে পারতাম। মা শুধু একটি শব্দ নয়, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা, সীমাহীন ত্যাগ আর অফুরন্ত মমতা। পৃথিবীর সবাই কোনো না কোনো কারণে আমাদের ছেড়ে চলে যেতে পারে, কিন্তু একজন মা শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের জন্য আশীর্বাদ করেন, কাঁদেন এবং অপেক্ষা করেন। আমরা যখন অসুস্থ হই মা সারা রাত জেগে থাকেন। আমরা যখন কষ্ট পাই মায়ের চোখেও জল আসেন। কিন্তু আমরা কি কখনো ভেবেছি সেই মায়ের কষ্টের খবর কতবার নিয়েছি, কতবার তার পাশে বসে বলছি, মা তুমি কেমন আছো? জীবনের সবচেয়ে বড় আফসোস হলো অনেক মানুষ তখনই মায়ের মূল্য বোঝে যখন মা আর পাশে থাকেন না। তখন হাজার কান্না, হাজার ডাক, মা বলে চিৎকার করলেও কোনো উত্তর আসে না। শুধু স্মৃতি থাকে আর বুক ভরা শূন্যতা। তাই আসুন আমরা আজ থেকেই আমাদের মাকে ভালোবাসি আর সম্মান করি, তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। কারণ মা একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো সম্পদ দিয়ে তাকে আর ফিরে পাওয়া যায় না। আমার কাছে মা শব্দের অর্থ হলো মাটি, যে মাটির কোনো তুলনা হয় না, যার মূল্য আর গুরুত্ব পৃথিবীর সব কিছুর চেয়েও অনেক বেশি। মাটি যেমন আমাদের বাঁচিয়ে রাখেন, তেমনি মা তার ভালোবাসা, ত্যাগ আর মমতা দিয়ে সন্তানদের জীবন গড়ে দেন। প্রতিটি সন্তানের কাছেই মা হলেন সেই পবিত্র মাটি যার উপর দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখি, যার আশীর্বাদে আমরা এগিয়ে চলি। মা শুধু একটি শব্দ নয়, মা হলো পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে মূল্যবান সম্পদ। মা তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম আশ্রয়। আজ তুমি পাশে নেই, তবুও প্রতিটি মুহূর্তে তোমাকেই খুঁজি। পৃথিবীর সব মানুষ চলে যায়, কিন্তু মায়ের শূন্যতা কখনো পূরণ হয় না। আজ যখন খুব কষ্টে থাকি তখন মনে হয় যদি একবার তোমার কোলে মাথা রাখতে পারতাম, তোমার সেই মমতার হাত যদি আরেকবার আমার মাথায় বুলিয়ে দিতে, তাহলে হয়তো সব দুঃখ ভুলে যেতাম। মা
তোমার জন্য আমার চোখের জল আজও থামে না। তুমি যেখানেই থাকো ভগবান যেন তোমাকে শান্তিতে রাখেন। আর যদি তুমি আমার পাশে থাকো তবে জানো তোমাকে আমি পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি।